হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিও বানাবো সেই ভিডিওটা হচ্ছে ক্লাস 8-এর যে লেসন 10-এর টেলস অফ চাইল্ডহুড যে গল্পটা আছে সেই গল্পের বঙ্গানুবাদের উপর বেস করে। ওকে, চলো তাহলে শুরু করা যাচ্ছে ভিডিওটা। মাই ফাদার হার্লার্স ডাল was a Norway who came from a small town near Oslo called Sparsberg. আমার বাবা হার্লার ডাল যে কিনা একজন ছিল নরওয়ে থেকে, নরওয়ে একটা ছোট্ট শহর অসলো যার নাম এখন স্পার্সবার্গ। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদা, ওয়াজ আ fairly prosperous merchant who owned a stores in Salzburg and traded in just about everything from cheese to chickenware. তার নিজের বাবা আমার ঠাকুরদা একজন সমৃদ্ধ ব্যবসায়ী ছিলেন যার সাউথবার্গে একটা দোকান ছিল এবং চিজ থেকে মাংসের সরু টুকরো সব কিছুরই বেচাকেনা করতেন। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। আমার বাবা তার নিজের একটা হাত হারিয়ে ফেলে মাত্র 14 বছর বয়সে। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রকার, কিন্তু সে নিজেও একটা খুব ভালো শিপ ব্রকার ছিলেন। আর শিপ ব্রকার ইজ আ পার্সন হু সাপ্লাই দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইন টু পোর্ট। একজন শিপ ব্রকার যে কিনা এমন একজন লোক যে কিনা যখনই কোনো জাহাজ মানে পোর্টে এসে আটকায় তখন সেই জাহাজের সমস্ত প্রয়োজনীয় জিনিস সাপ্লাই করে মানে দেয়। ফিউল অ্যান্ড ফুড, তেল এবং খাবার, রোপস অ্যান্ড পেইন্ট, রং এবং দড়ি, সোপ অ্যান্ড টাওয়াল, সাবান এবং তোয়ালে, হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ড অফ আদার লিটিল আইটেম, এবং আরও অন্যান্য অনেক ছোটো ছোটো জিনিস। আর শিবরকার ইজ আ কাইন্ড এনরমাস শপকিপার ফর শিপ। আর একজন শিবরকার ছিল জাহাজে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লোক। And by far the most important item he supplied to them is the fuel on which the ship's engine run. এবং তিনি এমন একজন ইম্পর্টেন্ট লোক ছিল যে কিনা জাহাজটাকে চালাতে সাহায্য মানে চলতে সাহায্য করতো ফিউল দিয়ে। ফিউল দিয়ে সাহায্য করতো ইঞ্জিনটাকে চালানোর জন্য। ওকে, ইন দোজ ডে অনলি কোল, সেই সময় ছিল শুধুমাত্র কয়লা। হি সেট আপ আ শিপব্রকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সে তার শিপব্রকিং যে মানে বিজনেসটা সেটা সে কার্ডিফে মানে সাউথ ওয়েলসে কার্ডিফে মানে নিয়ে চলে যায়। মাই ফাদার মেট মাই মাদার, আমার বাবা আমার মায়ের সাথে সাক্ষাৎ করেছিল সোফি ম্যাকডালেন হ্যাজেলবার্গ ডিউরিং দ্য সামার। গ্রীষ্মের সময়ে হ্যাজেলবার্গের সোফি ম্যাকডালেন যিনি কিনা আমার মা ছিলেন। অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার, 1911 সালে তারা মিট করেছিল এবং খুব শীঘ্রই তারা একে অপরের সাথে বিয়ে করে নেয়। In 1918, 1918 সালে when I was 2, আমার বয়স যখন 2 বছর, we all moved into the imposing country mansion beside. আমরা খুব একটা বড় শহরে মানে সরি কার্ডিফে 80 মাইল উত্তরে রাডার গ্রামের পাশে একটা আকর্ষণীয় বড় বাড়িতে চলে গেলাম। I remember is a mighty house with terrace on its roof and with majestic lawns and terraces all around it. আমার এখনো মনে আছে যে বাড়িটি ছিল খুব সুবিশাল এবং এর চালটি ছিল ছোট চূড়ার মতো, চারদিকে চমৎকার সুন্দর বাগান ও সমান বারান্দার মতো করা ছিল। There were many acres of the farm and woodland. এখানে অনেক বড় জায়গা ছিল চাষের জন্য এবং গাছপালাতে ভরা। And a number of cottage for the staff, এবং অনেকগুলো ঘর ছিল স্টাফদের থাকার জন্য। Very soon, খুব শীঘ্রই, the meadows were full of milking cows, এবং সেই জমিতে ভরে গেল মানে গরুতে, দুগ্ধ গরুতে। And the sties were full of pig, এবং শূকরের থাকার জায়গাতেও শূকরে অনেক ভরে গেল। And the chicken run was full of chicken, এবং মুরগির নেটেতে অনেক মুরগিরও ভরে গেল। There were several horses for pulling the plough and the hay wagon. মানে কি বলছে, সেখানে অনেক ঘোড়া ছিল লাঙল চালানো ও খড়ের গাড়িগুলো চালানোর জন্য। And there was a plugman, cowman, and a couple of gardeners and all manner of servants in the house itself. এবং সেখানে অনেক গরু দেখাশোনা করার লোক, কৃষক লোক এবং কাপল অফ গার্ডেনার মানে অনেক মালি থেকে শুরু করে অনেক চাকররা ছিল সেই বাড়িতে দেখাশোনা করার জন্য। প্রসপারাস মানে হচ্ছে কি রিচ এবং সাকসেসফুল, এগুলো প্রত্যেকটাই মানে জানো, শুধু ইম্পোসিং মানেটা তো জানবে না। ইম্পোসিং মানে হচ্ছে কি ইমপ্রেসিভ টু লুক অ্যাট, মানে কি বলছে দেখতে যতটা আকর্ষণীয়। টারেস মানে কি স্মল টাওয়ার্স অন টপ অফ বিল্ডিং, মানে অট্টালিকার উপর ছোট চূড়ার মতো অংশ। নেক্সট চলে আসি পরেরটাতে। In 1920, when I was still only 3, 1920 সালে যখন আমার বয়স মাত্র 3 বছর, মাই মাদার এল্ডাস্ট চাইল্ড, আমার মায়ের বড় সন্তান, মাই ওন সিস্টার, আমার নিজের দিদি, অস্ট্রি, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিক্সে যে কিনা মারা যায়।
She was 7 years old when she died. তার মাত্র 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়. Austri was far and away my father's favorite. অস্ট্রি ছিল আমার বাবার খুব একজন প্রিয় মেয়ে. He abhorred her beyond measure and her sudden death left him literally speechless for days afterward. সে ছিল খুবই, just a minute, তিনি তাকে খুব ভালোবাসতেন এবং ওর হঠাৎ মৃত্যুতে তাকে পরের দিনগুলোর জন্য বোবা করে তুলেছিল. He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or dead. তিনি শোকে এতই আচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে যখন তিনি নিউমোনিয়া আক্রান্ত হলেন মাসখানেক পর তিনি নিজে বাঁচা বা মরা নিয়ে উদাসীন হয়ে পড়েছিল. ঠিক আছে. If they had penicillin in those days, তখনকার দিনে যদি কোনো রকমের পেনিসিলিন থাকতো, neither appendix or non-pneumonia would have been so much of a threat. তাহলে নিউমোনিয়া এবং অ্যাপেন্ডিক্সের মতো অ্যাপেন্ডিক্সের ভয় কেউ পেত না. বাট উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক্স কিওর্স, তো কোনো রকমের পেনিসিলিন এবং কোনো রকমের ম্যাজিক্যালি কোনো অ্যান্টিবায়োটিক না থাকার দরুন নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড. তখনকার দিনে নিউমোনিয়া হয়ে উঠেছিল খুব ভয়াবহ একটা রোগ. দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, এবং পেশেন্টেরও খুব যুদ্ধ করতে নিজেদের বেঁচে থাকার জন্য. মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা যুদ্ধ করার থেকে বিরত থেকেছিল. হি ওয়াজ থিঙ্কিং, সে ভাবতো, আই এম কোয়াইট শিওর, আমি খুবই শিওর যে অফ হিজ বিলভ ডটার, আমার ভালোবাসার দরুন আমার মেয়ে, অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, আমার মেয়ে আমাকে ডাকছে স্বর্গে তার সাথে দেখা করার জন্য. সো হি ডাই, সুতরাং সে মারা গেল. হি ওয়াজ 57 years old, যখন তিনি মারা যায় তার বয়স ছিল 57 বছর বয়স. My mother had now lost her daughter and her husband, all in space of a few weeks. আমার মা কয়েক সপ্তাহের মধ্যে একটি মেয়ে ও স্বামীকে হারালেন. Here she was suddenly having to face all along the very gravest problem and responsibility. মানে হঠাৎ থেকে সব ভারী ভারী সমস্যা ও দায়িত্বগুলো একাকে সামলাতে হলো. She had 5 children to look after, তাকে পাঁচটা ছেলে মেয়েকে দেখতে হতো. She sold the big house and moved to a small house one a few miles away of Liandap. সে তার বড় বাড়িটা বিক্রি করে দিয়ে কিছুটা দূরে, লিয়ান্ডাপে কিছুটা দূরে একটা ছোট বাড়িতে এসে থাকতে লাগলো. It was called a Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. মানে কি বললো, এটার নাম ছিল কিউবারল্যান্ড লজ, যেটা ছিল শহরতলে একটি মাঝারি আকারের বাড়ি. Okay, so it was in Liandap 2 years later. তো লিয়ান্ডাপে 2 বছর বাদে, when I was 6 years old, আমি যখন 6 বছর বয়স হলো আমার, that I went to my first school, আমি আমার স্কুলে প্রথম গেলাম. অ্যাবাউট মানে লাভ ভেরি মাচ, খুব ভালোবাসা. এর মানে কি ডেঞ্জার, বিপদ. সাবার্ব মানে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড দ্য সেন্টার অফ দ্য সিটি, শহরের মধ্যবর্তী এরিয়াতে কোনো একটা ছোট বাড়ি. আচ্ছা, এখান থেকে পড়া শুরু করছি আমি. দ্য স্কুল ওয়াজ কিন্ডারগার্টেন রান বাই টু সিস্টার. এখানে একটা স্কুল ছিল যেটা কিনা দুজন বোনেরা মিলে চালাতেন, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, মিস করফিল্ড এবং মিস টাকার. অ্যান্ড ইট ওয়াজ কল দ্য এলেমট্রি হাউস, যেটা কিনা নাম ছিল এলেমট্রি বাড়ি. ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং হাউ লিটল ওয়ান রিমেম্বার অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দ্য এজ অফ দ্য 7 or 8. এটা খুবই আশ্চর্যজনক যে 7 বা 8 বছর বয়সে আগে কথা মানুষ কীভাবে মনে রাখেন. আই ক্যান টেল ইউ অল সর্টস অফ থিংস দ্যাট হ্যাপেন টু মি ফ্রম 8 onwards. আমি আমার 8 বছরের পরে সমস্ত রকম ঘটনা মনে করতে পারি, বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগে কথা অল্পই মনে পড়ে. I went for a whole year to elementary house, but I cannot even remember what my classroom looks like. আমি আমার জাস্ট মিনিট আমি সারা বছরের জন্য এলেমট্রি হাউসে গেছিলাম, অথচ আমার শ্রেণীকক্ষটা কেমন ছিল সেটা আমি মনে করতে পারি না. Nor can I picture the faces of the Mr. Garfield or Miss Tucker. Even আমার মনে পড়ে না যে মিস গারফিল্ড এবং মিস টাকারের দেখতে কেমন ছিল তারা. Although I am sure they were sweet and smelling. এবং এটা আমি এতটা শিওর, মানে এতটা আমি বলতে পারি যে তারা খুবই মিষ্টি এবং হাস্যকৌতুকালা ছিল. I do have blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelace. আমার এতটা মনে পড়ে যে আমি একটা সিঁড়ির উপরে বসে আমি আমার জুতো ফিতে বাঁধার চেষ্টা করছিলাম. বাট দ্যাট ইজ অল দ্যাট কাম ব্যাক টু মি at this distance of the school itself. কিন্তু অতদিন আগে ওইসব কথা আমার এতটুকুই মনে পড়ে. Let's go to the next page, 94. On the other hand, অন্যদিকে
I can remember very clearly the journey I made to and from the school because they were tremendously exciting. আমার কিন্তু অন্যদিকে আমার এটা খুবই পরিষ্কারভাবে মনে আছে যে আমি স্কুলে কিভাবে যেতাম, মানে খুব উৎসাহ নিয়ে। গ্রেট এক্সাইটমেন্ট, খুবই উৎসাহপূর্ণ ছিল, ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টেড আ 6 years old বয় অ্যান্ড স্টিক্স ইন হিজ মাইন্ড। এটা খুবই, একটা 6 বছরের বাচ্চার কাছে খুবই উত্তেজনাময় ছিল, একমাত্র আগ্রহী বিষয় হতে পারে ও সেটাই তার মনে আটকে যায়। Where is that? In my case, the excitement centered around my new tricycle. আমার ক্ষেত্রে কি ছিল, আমার এক্সাইটমেন্ট মানে আমার উত্তেজনাটা ছিল আমার নতুন ট্রাইসাইকেলকে নিয়ে, মানে ট্রাইসাইকেল বলতে 3 চাকার যে সাইকেলগুলো হয়। I rode to school on it every day with my eldest sister. আমি রাইডিং অন হার্স, আমি রোজ স্কুলে যেতাম আমার বড় দিদির সাথে সাইকেলটা চালিয়ে। No grown ups with no grown ups came with us. আমাদের সাথে কোনো বড়রা কেউ আসতো না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার so vividly how the two of us used to go racing or enormous speed down the middle of the road and then okay I can remember, আমার মনে আছে যে so vividly how the two of us used to racing, আমরা দুজন মিলে একে অপরের সাথে কী করে রেস লাগিয়ে, মানে প্রতিযোগিতা লাগিয়ে রাস্তার মাঝখানে গিয়ে, দেন মোস্ট গ্লোরিয়াস অফ অল হোয়েন উই কেম টু আ কর্নার, এবং তারপরে যখন রাস্তার ধারে এসে উই উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন টু হুইল, এবং একটা ধারে এসে থামতাম দুটো চাকার ওপর ভর করে। অল দিস ইউ মাস্ট রিয়ালাইজ, এই সমস্ত কিছুকে আমরা তুমি বুঝতে পারবে, was in the good old days when the sight of a motor car on the street was an event. যখন সেই সমস্ত দিনগুলিতে একটা মোটর বাইককে দেখা মানে একটা বিশাল বড় ঘটনা। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টেনি চিলড্রেন, এবং এটা খুবই ভালো ছিল যে ছোটো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে টু গো ট্রাইসাইক্লিং অ্যান্ড সাইকেল চালিয়ে স্কুলে যাওয়াটা, অ্যান্ড হোপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, এটা কিনা রাজপথের মাঝখান দিয়ে স্কুলে যাওয়ার বেশ নিরাপদও ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. It's not much but it is all there is left. 62 বছর আগে কিন্ডারগার্টেনে এতটা স্মৃতি রয়ে গেছে, এটা বেশি নয় কিন্তু এটুকুই আমার মনে আছে। ব্লাড মানে কি, নট ক্লিয়ার মানে পরিষ্কার নয়, ভিভিডলি মানে কি ক্লিয়ারলি পরিষ্কারভাবে, হাইওয়ে মানে কি মেন রোড ফর ট্রাভেলিং লং ডিস্টেন্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, এবং কমেন্ট করো আমাকে কোনো রকমের সমস্যা হলে বা প্রবলেম হলে, এবং আমি আমার মেল আইডি ডিসক্রিপশনে দিয়ে রাখি, তো চাইলে তোমরা আমাকে মেল করতে পারো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও অন্যান্য অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এতে কী হবে, তোমরা আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান প্যানেলে পেয়ে যাবে। ওকে, কি প্র্যাকটিসিং, গুড বাই, টেক কেয়ার।